মাসের মাঝখানে এমন কি পরিবর্তন আসলো বাংলাদেশ টিমে যে আমরা কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে ঘরে মাটিতে হোয়াইট ওয়াশ করতে নিয়েছিলাম ওডিআই ফরম্যাটে, একই দল একই টিম, শুধুমাত্র কন্ডিশন চেঞ্জ। আমরা জিম্বাবুয়ের মতো একটা দুর্বল দলের সাথে দুইটা ম্যাচ হাইরে বসে আছি। এখন লাস্ট ম্যাচে আমরা যদি কোনো কারণে পা পিছলে তাদের সাথে হাইরে যাই, তাহলে কিন্তু জিম্বাবুয়ে বলতে পারবে যে আমরা বাংলাদেশকে ঘরের মাটিতে বাংলা ডেট করে দিছি। ভাই রে ভাই, আমরা প্রথম ম্যাচে 140 নিতে পারলাম না, পরে ব্যাট করে দ্বিতীয় ম্যাচে 240 নিতে পারলাম না। সম্পূর্ণটাই ব্যাটিং ব্যর্থতা, এমনকি বোলিং ব্যর্থতা। বোলিং ব্যর্থতা কেন? প্রথম ম্যাচে যখন 70 রানে তাদের 8 উইকেট আমরা ফেলে দিচ্ছি, কি কারণে? আমরা বলারগুলোকে ওভার হোল্ড করে রেখেছিলাম। আমরা মোস্তাফিজের ওভার রেখে দিয়েছিলাম, আমরা তাসকিনের ওভার রেখে দিয়েছিলাম, কিন্তু স্পিনার দিয়ে আমরা বল করেছিলাম। এই কারণে কিন্তু তারা কিন্তু একটা পার্টনারশিপ করতে পেরেছিল। এমনকি ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু আমরা ওই দিন চরমভাবে ফাঁসে গেছি। দ্বিতীয় ম্যাচের কথা যদি টান দিয়ে দেখেন, যেখানে দ্বিতীয় ম্যাচে 240-এর উপর টার্গেট ছিল, প্রথম দুটো উইকেট পড়ে গেছে। বেশ ভালো কথা, কি কারণে পড়ছে? সৌম্য সরকার এমনকি শান্ত দুইটা ভালো বলে আউট হয়ে গেছে। এই কারণে কিন্তু তাদেরকে কাট করে দাঁড় করানো যাইতেছে না। কিন্তু বাকি যত ব্যাটসম্যান আছে তারা কিন্তু ভালো স্টার্ট পেয়েছিল। বিশেষ করে আপনি যদি দেখেন তহিদ হৃদয় এমনকি তানজিদ, আপনি খেয়াল করে দেখেন তাদের মাঝখানে যে একটা পার্টনারশিপ হয়েছে, এরপরে এই দুজন প্লেয়ার যেভাবে তাদের উইকেটটাকে বিলাই দিয়ে গেছে, কোনোভাবে কিন্তু তাদেরকে মাফ করা যাইতেছে না। বিশেষ করে তানজিদ যদি গতকালকে একটু ভালো খেলতে পারতেন, তিনি কিন্তু তার নামের আগে একটা সেঞ্চুরি শব্দ লাগাইতে পারতেন, এমনকি বাংলাদেশের আগে একটা উইন শব্দ যোগ হইতে পারতো, এমনকি আমরা বলতে পারতাম এই সিরিজটা আমরা জয়লাভ করবো আজকে। কিন্তু এখন দেখেন আজকে বলতে হচ্ছে আমরা কি হোয়াইট ওয়াশ হবো, নাকি একটা ম্যাচ আমরা জয়লাভ করতে পারবো, নাকি জিম্বাবুয়ে আমাদেরকে হোয়াইট ওয়াশ করে দেয়? ভাই দায়িত্ব নিয়ে খেলতে হবে। বোলিং ডিপার্টমেন্ট আমাদের এতটাই দুর্বল হয়ে গেছে, বা আমরা এতটাই 50 ওভারের খেলায় খামখেয়ালি করে খেলি, একটা সময়ের পরে আমরা একদম গা ছেড়ে দিই। খেয়াল করে দেখেন গতকালকে তাসকিন একবারে 22 রান খাইছে। ভাই হারারের মাঠে, জিম্বাবুয়ের এত বড় মাঠে আপনি একবারে যদি 3টা ছক্কা খান, একটা 4 খান, কিভাবে সম্ভব? প্রত্যেকটা বল লেংথ বল, আপনি অফ স্টেপের বাইরে বল দেন। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম সেম কথা। এখন আজকের ম্যাচ যদি আমরা জয়লাভ করতে চাই, কোন ধরনের পরিবর্তন আমাদের দলে বাঞ্ছনীয়, যেটা ছাড়া আমরা জয়লাভ করতে পারবো না? ভাই 1 নম্বর কথা হচ্ছে আমাদের দলে তানভীরকে ঢুকাইতে হবে। এটা কোনো বিকল্প নাই। কারণটা কি? একঘেয়েমি বোলিং লাইন আপ হয়ে গেছে। আর যদি মনে করেন যে না আপনি সবগুলো পেস বোলার খেলাবেন, সেটা একটু টাফ কন্ডিশন হয়ে যাচ্ছে। যদি গতকালের মতো পিচ হয়, যেটা দ্বিতীয় ম্যাচে আমরা দেখতে পাইছি, ওই এখানে কিন্তু পেস বোলারদেরও কোনো খাওয়া নাই। আপনি খেয়াল করে দেখেন শুরুর 4-5 ওভার বা 10 ওভার পর্যন্ত আপনি সর্বোচ্চ বলতে পারবেন যে পেস বোলাররা একটু ভালো বোলিং করতে পারবে। বাংলাদেশ কিন্তু গতকালকে ভালো স্টার্ট আনতে পেরেছিল। এই কারণে কিন্তু 16 রানে 1 উইকেট, 8 রানে 2 উইকেট, এমনকি 30 রানে 3 উইকেট, এমনকি 60 রানে তাদের 4 উইকেট কিন্তু আমরা ফেলে দিয়েছিলাম। কিন্তু এরপরে কিন্তু তারা কিন্তু অনবরত পার্টনারশিপ করে গেছে, এমনকি লাস্টের দিকে ব্যান কারেন এমনকি ব্র্যাড এভান্স মিলে যে ধরে পিটানো আমাদেরকে দিচ্ছে ভাই, 6 ওভার 66 রান খেলা, কিন্তু আমরা ওই জায়গাতেই হেরে গেছি। কিন্তু আমরা কিন্তু পুরো খেলাতেই ছিলাম, কিন্তু ওই যে আমাদের ভুল সিদ্ধান্ত। আপনি খেয়াল করে দেখেন মোসাদ্দেক আলী সৈকত, এই প্লেয়ারটার প্রতি আমার কোন ধরনের ভালোবাসা কাজ করে, খেয়াল করে দেখেন আমি তার কোন ধরনের প্রশংসা করি। কি কারণে করি? অনেকদিন পরে তিনি জাতীয় দলে ঢুকছেন, এমনকি অস্ট্রেলিয়ার সাথে তিনি পারফরমেন্স করেছেন। 70 বলে তিনি 86 করতে পারছেন, তার জীবনের সর্বোচ্চ রান। এমনকি তিনি বল হাতে 2টো উইকেট দিতে পারছেন, এমনকি লাস্ট ওডিআই ম্যাচে তিনি আরেকটা 50 করতে পারছেন। কিন্তু গতকালকে তিনি যখন নামলেন, যখন আমাদের 2টো উইকেট পড়ে গেল, কি কারণে তিনি 4 ছক্কা মারতে গেলেন? প্রথম বলে নাইমেই তিনি ছক্কা মারতে গেছেন ভাই। এরপরে যখন রিচার্ড ডাকাবারে তাকে একটা শর্ট বল দিলেন, ছক্কা মারতে গেলেন, 30 ইয়ার সার্কেলও তার বল যায় নাই ভাই, তিনি আউট হয়ে গেছেন। সোহান একবারে যখন 12টা রান আসলো 240 রানের খেলায়, যেখানে আপনি কোনো মতো সিঙ্গেল বের করতে পারলে খেলাটা আমরা জিতে যাই, আপনি কেন ছক্কা মারতে গেলেন? আপনি আউট হয়ে গেলেন। আমাদের দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি কিন্তু গতকালকে ভালো বোলিং করতে পারছেন, যেটা ভালো সেটা কিন্তু অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু ব্যাটাতে তিনি একদমই ফ্লপ, একবারে ফ্লপ। যখন আমাদের 30 বলে 30-এর প্রয়োজন, আরো কম রানের প্রয়োজন, যখন আমাদের 3 থেকে 4টা উইকেট আছে, তখন কিন্তু আপনার কি উচিত ছিল? একা আপনি দায়িত্ব নিয়ে এই খেলাটা শেষ করে দিবেন, কম সিঙ্গেল বের করবেন, 4 ছক্কা বেশি মারবেন। কিন্তু আপনি কি করতেছেন? ওভারের প্রথম বলে বা দ্বিতীয় বলে আপনি সিঙ্গেল নিয়ে অপর প্রান্তে চলে যাচ্ছেন, এমনকি আশা করতেছেন অপর প্রান্ত থেকে সিঙ্গেল বের করে আপনাকে আবার স্ট্রাইক দিবে। ভাই এটা কোন ধরনের ব্যাটিং হলো? এই ধরনের ব্যাটিং এর কারণে কিন্তু আপনি গতকালকে একটা ম্যাচ একা হাতে হারাইছেন। কারণ 20 বলে 30 এই ধরনের খেলায় একজন প্রিমিয়াম ব্যাটসম্যান যখন ক্রিজে থাকে, তখন কিন্তু নিজ দায়িত্বে খেলা শেষ করে দেওয়া যায়। তবে বোলিং এর প্রসঙ্গে এখন কথা বলতে হচ্ছে, বাংলাদেশ টিমের যে ধরনের বোলিং করা হচ্ছে, খুবই খামখেয়ালি বোলিং। শুরুর দিকে খুব অ্যাগ্রেসিভ থাকে, এরপরে 50 ওভারের খেলায় আমাদের কাছে মনে হয় এটা একটা বোরিং ম্যাচ, আমরা নিজেরাই কিন্তু এই খেলাটাকে বোরিং বানাই দিই। 140 রানের খেলায় 140 তো যায় না প্রথম ম্যাচে। 70 রানে যখন আমরা 8 উইকেট ফেলে দিয়েছিলাম, কি কারণে? আমাদের ক্যাপ্টেন তাসকিনের ওভার 3টা, এমনকি মুস্তাফিজের ওভার 4টা হোল্ড করে রাখছে। যদি ওই ওভারগুলোকে তখন ব্যবহার করা হইতো, তাহলে কি 2টা উইকেট কি তাদের থাকে, এমনকি তারা কি একটা 60 রানের পার্টনারশিপ করতে পারে? সেম বলটা কিন্তু গতকালকে হয়েছে। সেম বলটা কিভাবে হয়েছে? আপনি অ্যাগ্রেশন কোথায়? আপনি কি কারণে রিশাদকে খেলাতেছেন? আপনি কি মনে করতেছেন ওই মঞ্চে বা ওই জায়গায় হারারের মাঠে রিশাদ ছক্কা মেরে আপনাকে ম্যাচ জিতে দিবে? তাহলে কেন আপনি তাকে খেলাতেছেন? এই ধরনের বলার ওয়ানডে ম্যাচে কোনো কার্যকরী না। হ্যাঁ রিশাদ টি-20-র জন্য ভালো বলার, টি-20-র জন্য ভালো বলার, কিন্তু আপনি কেন তানভীরকে খেলাতেছেন না?
যদি তানভীরকে না খেলান তাহলে জেনুইন পেস বলার খেলান, আমাদের দলে তাসকিন আছে, শরীফুল আছে, তারপর নাহিদ রানা আছে, আরেকজন আছে, তো যেহেতু চারজন আছে, চারজনকে খেলান, আর না হলে তানভীরকে খেলান, যে একটু বৈচিত্র্য আনতে পারবে বোলিং এর মাঝখানে। বৈচিত্র্য যদি আনতে না পারেন, একঘেয়েমি বোলিং করে, তাহলে তো হচ্ছে না। আর তো পার্ট টাইম বলার হিসেবে তো দুজন আছে, পার্ট টাইম বলার কেন বলবো, যেহেতু গতকালকে আপনি ভালো বোলিং করতে পারছেন, আমাদের ক্যাপ্টেন এমনকি মোসাদ্দেককে আর 2-3টা ওভার বেশি দেন না, কিন্তু আমারই মার খাইন নাই, এটা একটা পরিবর্তন আপনি করতে পারেন। এছাড়া দেব তেমন কোনো পরিবর্তন কিন্তু দলের মাঝখানে নাই। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কি কারণে লিটন কুমার দাস অনুপস্থিত। ভাই, আপনি বাংলাদেশের আইকন প্লেয়ার, সবচেয়ে বড় মানের ব্যাটসম্যান, বর্তমানে আমি বিশ্বাস করি যে আপনার থেকে বড় ব্যাটসম্যান এখন বর্তমানে বাংলাদেশে কেউ নাই, কিন্তু আপনি শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলবেন দেখে আপনি নিজেকে এতটাই সুরক্ষিত রাখার চেষ্টা করতেছেন। হ্যাঁ, আপনি ইনজুরিতে ছিলেন, কিন্তু বর্তমানে তো আপনার ইনজুরি নাই, কিন্তু আপনি একটা ম্যাচও খেললেন না। বাংলাদেশ কিন্তু আপনার কথা ভুলবে না ভাই। ভাই, আপনাকে বাংলাদেশের ক্যাপ্টেন দেওয়া হয়েছে, আপনি এইরকম করতে পারে না আমাদের সাথে, এটা কোনোভাবে মানা যাচ্ছে না। তবে বাংলাদেশ দলের মাঝখানে পরিবর্তন আনতে হবে। কোন ধরনের পরিবর্তন করতে হবে? সৌম্য সরকার কিন্তু উপরে রান করতে পারতেছে না। এই জায়গায় যদি আজকের ম্যাচে যদি আমরা সাইডকে খেলাই, কোনো ধরনের অপরাধ কিন্তু হবে না। কেন অপরাধ হবে না? সাইড কিন্তু ব্যাট করে রান করতে পারবেন বলে আশা করতেছি। এমনকি সৌম্য সরকার কিন্তু বল করতেছে না। যদি তিনি বল করে 3-4টা ওভার বের করতে পারতেন, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে তিনি বল করতেছে। যেহেতু বল করতেছে না, যেহেতু তিনি 2টা ম্যাচে টানা ফ্লপ হয়ে গেছে, এই একটা পরিবর্তন কিন্তু আমরা করতে পারতেছি। যদি লিটন আজকের ম্যাচও না খেলে, তাহলে তেমন কোনো পরিবর্তন কিন্তু আমাদের প্লেইং ইলেভেনে অন্তত ব্যাটিংয়ে করা সম্ভব না। তাহলে কিন্তু গতকালকে আমরা যে ধরনের একাদশ নিয়ে খেলেছিলাম, ওই ধরনের একাদশ থাকবে। শুধুমাত্র বোলিং ডিপার্টমেন্টে একটু পরিবর্তন চাই। যদি কোনো কারণে আজকে যদি এই একটা পরিবর্তন করতে পারে, মোস্তাফিজুর রহমান গত ম্যাচে বসেছিল, মোস্তাফিজুর রহমানকে দলে ঢুকাইতে পারতেছে কার জায়গায়? রিশাদের জায়গায়, অথবা তানভীরকে ঢুকাইতে পারতেছে রিশাদের জায়গায়। এছাড়া তেমন কোনো পরিবর্তন আমাদের দলে সম্ভব না। উপর শুধুমাত্র একটা পরিবর্তন, আমার মতে সাইডকে ঢুকাই দেন, সৌম্য সরকারকে বসাই দেন। ভাই, তাদের ব্যাটিং কিন্তু ভালো, যত কথাই বলেন, তারা কিন্তু 8 নম্বর পর্যন্ত তাদের ব্যাটিং আছে, এমনকি তাদের বোলিংও ভালো। গত ম্যাচে কিন্তু তারা দেখছি একটু স্ট্রাগল করতেছিল, কিন্তু বাংলাদেশের উইকেট যে ভাই বিলাই দিচ্ছে ভাই, এর জন্য কিন্তু তারা হারছে। এখন আজকের ম্যাচে যদি বাংলাদেশ জয়লাভ করতে চায়, অবশ্যই আমাদেরকে আগে ব্যাট করা উচিত। যদি আমরা টস জয়লাভ করতে পারি, আগে ব্যাট করে যদি কোনো কারণে আমরা 260 থেকে 270 পর্যন্ত রান করতে পারি, যদি একটু সেন্সিবল ব্যাটিং করতে পারি, তাহলে কিন্তু সম্ভব। বিশেষ করে প্রথম পাওয়ার প্লেতে আমাদের কোনো উইকেট ফেলানো যাবে না। প্রথম 10 ওভারে আমাদেরকে একটু দেখে সরে খেলতে হবে। 10 ওভারে যদি আমরা 30 রানও করতে পারি, যদি আমাদের উইকেট থাকে শূন্য, তাহলে কিন্তু পরের 40 ওভারে আপনি 240 নিতে পারবেন। দলের আর কিন্তু 250 থেকে 260 কিংবা 270 পর্যন্ত আমাদের যেতে পারে। বোলিং কিন্তু আমাদের ভালো, কিন্তু কেন আমাদের বলাররা খামখেয়ালি করে? এমনকি 50 ওভারের খেলা মনে হচ্ছে অনেক লম্বা একটা খেলা, এত বোরিং আমরা বানাই ফেলি। এটা কিন্তু আমরা বানাই ফেলি। খেলা কিন্তু আমরা গতকালকে 5 থেকে 7 ওভার হাতে রেখে জিততে পারতাম। 5 থেকে 7 ওভার হাতে রেখে আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম 43 ওভার পর্যন্ত কিন্তু গত ম্যাচে আমরা 31 রান আগায় ছিলাম। আপনি চিন্তা করতে পারতেছেন, জিম্বাবুয়ের রান ছিল 181, আমাদের রান হচ্ছে জিম্বাবুয়ের রান 180, আমাদের রান ছিল 211, 6 উইকেট 6 উইকেট। এই অবস্থা থেকে ভাই আমরা ম্যাচ হারিয়ে গেছি। কিভাবে সম্ভব? সুতরাং বুঝতেই পারতেছেন, পরিবর্তন অবশ্যই দরকার। ইন্টেন্টে পরিবর্তন করতে হবে, মনোযোগ দিয়ে খেলতে হবে। যারা খারাপ খেলতেছে, যে ধরনের ভুলগুলো আপনি আগের ম্যাচে করছেন, এই ভুলগুলো অন্তত দ্বিতীয় ম্যাচে করা যাবে না, বা এই ম্যাচে করা যাবে না। যদি আপনি জীবনে বাঁচতে চান, জানে বাঁচতে চান, নাহলে কিন্তু বাংলাদেশের আগে বাংলাদেশ শব্দটা লেগে যাবে, এমনকি আমরা হয়তো হয়ে যাব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আপনারা। নতুন করে কল্পনা খুশি হাজির হবো আপনাদের সাথে। বিদায় নিলাম, ভালো থাকবেন।